বিশ্বকাইয়া চলেছিল ঈশ্বর মহাদেব অবিস্ময় নাই রে দ্রৌপদী ও মন্ত্র বলে ধনন্ত ঋষি অবিস্ময় নাই রে পদ্মার শরণে গামুকে আয় কালকুট বিষ অবিস্ময় নাই রে দ্রৌপদী ও কাপড় কাছে গাঙ্গে বাটা তাকে অবিস্ময় নাই রে গামুখে আয় বিষ বিষ হরি ডাকে অবিস্ময় নাই রে গোসাই গেল পুষ্প বাড়ি দেবী রইল শুয়া অবিস্ময় নাই রে দিনে গা কানি হইয়া গেল কুয়া অবিস্ময় নাই রে রক্ত পরে পুজো পরে আরো পরে পানি অবিস্ময় নাই রে ওলা কালো কুট বিষয় আগেরও কাহিনী অবিস্ময় নাই রে আগেরও কিনারা দিয়া বইয়া গেছে লতা অবিস্ময় নাই রে প্রজাপতি মৎস্য মারে বাজে ধরে নেতা অবিস্ময় নাই রে ঘুরে তাকে ডোমনিয়া আশা গড়ি যায় অবিস্ময় নাই রে ধনন্তরী আগে বিষ গা মুখে আয় অবিস্ময় নাই রে সিন্ধু সিন্ধু জলে আছে ঘুমনির ঘর অবিস্ময় নাই রে শিবের শরণে বিষ গা মুখে মন অবিস্ময় নাই রে লাকা বলে কাছিল ভালো দেখো দেখো অবিস্ময় নাই রে শিবের বাকে দিয়ে ধরে যায় সঙ্গ অবিস্ময় নাই রে ইয়া শুনিয়া কাকর হইয়া গেল বিষ অবিস্ময় নাই রে হয়ে যা বস্ত যা কালো ফুটো বিষ অবিস্ময় নাই রে চলিতে পাবন চলে বিষ চলে দেয় অবিস্ময় নাই রে লক্ষিন্দর ডলি আছে কালো বিষের গায়ে অবিস্ময় নাই রে শিবের চরণ ধরি পদ্মা চুলে দেন অবিস্ময় নাই রে বুকে হাত দিয়া পদ্মা জপে মহাজ্ঞান অবিস্ময় নাই রে দ্রৌপদী ও মহাজ্ঞান চারি যুগে জাগে অবিস্ময় নাই রে ভাষা ছিল যতই অতি সংযোগ সঙ্গে লাগে অবিস্ময় নাই রে এক এক মত পাতা যাতে ধীরে ধীরে অবিস্ময় নাই রে অন্তকন্দে জল দিয়া শিল শরীরে অবিস্ময় নাই রে অন্ধ বিয়ানে জানে অন্তকুণ্ডে ছাড়া অবিস্ময় নাই রে যাহা পাশা নিলে উঠে যায় মাসের মারা অবিস্ময় নাই রে দেবগণ বলে পাতা তুমি বিষ্ণু অংশ অবিস্ময় নাই রে অতির উপরে লাকায় উপজিল মাংস অবিস্ময় নাই রে শিব বলে প্রজাপতি কইয়া বড় কর্ম অবিস্ময় নাই রে হাতের উপরে লাকায় হয়ে এলো যে চর্ম অবিস্ময় নাই রে কাহার শক্তি বুঝতে পারে দেবতার পাক অবিস্ময় নাই রে আর পা মুক্ত হইল কর্ণ চক্ষু নাক অবিস্ময় নাই রে অতি সুললিত হইল পায়ের অঙ্গুলি অবিস্ময় নাই রে চন্দ্রের উপরে লাকায় রইল রমা বলি অবিস্ময় নাই রে সুন্দর অদর অষ্ট বদন অঙ্গুর অবিস্ময় নাই রে নাসিকা নির্মল হইল জ্ঞান তিন ফুল অবিস্ময় নাই রে ভদ্র বলে প্রজাপতি রক্তপা বিশেষ অবিস্ময় নাই রে চামর জিনিয়া লাকার হইল যে দেশ অবিস্ময় নাই রে চন্দ্র জিনিয়া মুখে অধিক উজ্জ্বল অবিস্ময় নাই রে গঞ্জন জিনিয়া চক্ষু অধিক নির্মল অবিস্ময় নাই রে অপুর সুন্দর হইল শ্বশুর গঠন অবিস্ময় নাই রে পুরুষের লক্ষণ হইল সবার বিদ্যমান অবিস্ময় নাই রে কানে মন্ত্র বলে দেবী হৃদয় জপে শিব অবিস্ময় নাই রে শরীরের মধ্যে লাগায় রোমাঞ্চিল জীব অবিস্ময় নাই রে সকল শরীরে লাগায় উপজিল বায়ু অবিস্ময় নাই রে পদার প্রসাদে লাগার হল চির আয়ু অবিস্ময় নাই রে কাক দিয়া মনসা কানে মন্ত্র কয় অবিস্ময় নাই রে কত পালারে লাগায় ঘন প্রশাস কয় অবিস্ময় নাই রে লাগাইও দেখিয়া তোমার সদয়ে গোবিন্দ অবিস্ময় নাই রে জীবন্ত শরীরে যেন হইয়া যায় নিন্দ অবিস্ময় নাই রে খণ্ড বিয়ন জলে দিল চারিধার অবিস্ময়
নাই রে রোমাঞ্চিত হইল লাখাই লাখাই শরীর অবিশ্বাই নাই রে অমিত কুণ্ডে জল দিয়া গায়ে দিল ছড়া অবিশ্বাই নাই রে লটিয়া লক্ষিন্দার গা দিল মোরা অবিশ্বাই নাই রে গানে মূল মত যাবে দেবী ততক্ষণ অবিশ্বাই নাই রে রাজার প্রসাদে হইল লাখাই চেতন অবিশ্বাই নাই রে রাজা বলে আরে লাখাই কত নিদ্রা যাও অবিশ্বাই নাই রে শিয়রে মনসা তোমার চোখ মেলে যাও অবিশ্বাই নাই রে উপদশা হইল তোমার দুঃখ গেল দূর অবিশ্বাই নাই রে চোখ মেলে দেখো এই মহাদেবের ফুল অবিশ্বাই নাই রে কালো কারো মত যে আকাটাই আকু অবিশ্বাই নাই রে বড় বাক্য ভয় করো যাতে তুলো হুল অবিশ্বাই নাই রে তোমারও শরীরে আরো কারো বিষ নাই অবিশ্বাই নাই রে আরো যদি নিতা যাও শিবেরও দোহাই অবিশ্বাই নাই রে উঠে উঠে বলে ডাকে বিষ হরিয়াই অবিশ্বাই নাই রে ভূমিতে উঠিয়া বসে সুন্দর লাখাই অবিশ্বাই নাই রে আঁকি মেলিয়া লাখাই চারিদিকে চায় অবিশ্বাই নাই রে দেখিয়া লজ্জিত বেলা বস্ত্র নাই গায় অবিশ্বাই নাই রে বাবা মধ্যে লক্ষিন্দর নাহিক বসন অবিশ্বাই নাই রে এত মাথা করিয়া লজ্জিত হইল মন অবিশ্বাই নাই রে বিজয়গুপ্ত বলে সবে কাজে দাও উচিত অবিশ্বাই নাই রে আট সময় গাইনে দাও বস্ত্র দাও উচিত অবিশ্বাই নাই রে ও কৃষ্ণাই যে যার নামে আমি ও কৃষ্ণাই নাই রে লক্ষার ও কৃষ্ণাই নাই রে লক্ষার ও কি জিল লক্ষিন্দার সর্বাঙ্গ সুন্দর দণ্ডিল পদানো ও কি জিল লক্ষিন্দার সর্বাঙ্গ সুন্দর দণ্ডিল পদানো সবার কল্যাণে দর্শন দিয়ে আইলাম রে গাইনে করে আশীর্বাদ গাইনের কল্যাণে দর্শন দিয়ে আইলাম রে গাইনে করে আশীর্বাদ ক্যাশের কল্যাণে দর্শন দিয়ে আইলাম রে গাইনে করে আশীর্বাদ গণেশের কল্যাণে দর্শন দিয়ে আইলাম রে গাইনে করে আশীর্বাদ রাজুর কল্যাণে দর্শন দিয়ে আইলাম রে গাইনে করে আশীর্বাদ ও কি দিল লক্ষিন্দার সর্বাঙ্গ সুন্দর দিল পদারো হ্যাঁ মারো দিয়া হলো তো শোনো এবার যে 6 পুত্র সূত্র তুমি দিয়া বিয়ের একটা এবার পুজো এক সপ্তাহ জায়গায় বেতনে ও হ্যাঁ এটুকু পুরো এক মাস করতে হয় শ্রাবণ আষাঢ় মাসে